নমস্কার, শুরু করছি আজকের বিশেষ প্রতিচ্ছবি সংবাদ। আজ ডক্টরস ডে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ধন্বন্তরী চিকিৎসক ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যুদিন। আমাদের মাঝে নেই ভেদাভেদ কিছু, নেই ছোট বড় নেই কোনো উঁচু নিচু, শান্তি মোরার সবাই দেশের ঘরে ঘরে। আমরা চলেছি, আমরা চলবো যুগ যুগান্ত ধরে। দিনটি উপলক্ষে শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে আজ বাইগাছি মোড়ে ডাক্তার বিধানচন্দ্র রায়ের মূর্তিতে মাল্যদান সহ সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ডাক্তার রায়ের মূর্তিতে মাল্যদান করেন পৌরসভার প্রশাসক পর্ষদের চেয়ারম্যান অজয় দে, বিদায়ী ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম কারিকর সহ প্রশাসক পর্ষদের সদস্যবৃন্দ এবং বিদায়ী কাউন্সিলরদের অনেকে। এরপর সেখানে বক্তব্য রাখতে গিয়ে অজয় দে বলেন, তিনি যে শুধু মুখ্যমন্ত্রী ছিলেন তা নয়, একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন তাই নয়, তিনি এক প্রথিতযশা চিকিৎসক ছিলেন। হাতের নাড়ি দেখে তিনি চিকিৎসা করতেন। মানুষকে একবার দেখলেই তার রোগটা নিরীক্ষণ করতে পারতেন। এরকম একজন প্রথিতযশা চিকিৎসক হিসেবেও ডাক্তার রায়ের খ্যাতি ছিল সর্বজনবিদিত, যার জন্য আজকের দিনটা চিকিৎসক দিবস হিসেবেও প্রতিপালিত হয়। আমাদের তিনি একটা কথাই ভেবেছিলেন যে উন্নয়নের মধ্যে দিয়ে দেশটাকে এগোতে হবে। একদিকে দুর্গাপুর, চিত্তরঞ্জন, কল্যাণী, সল্টলেক, বিধাননগর সবই তার হাত ধরে যাত্রা শুরু করেছিল। তাই সৃষ্ট এই কৃতকর্মের জন্য আমরা আজকে কিন্তু সুফল ভোগ করছি। আপনারা জানেন, প্রায় 4 মাসের ওপর গোটা দেশে একটা এই করোনা আবহাওয়ার পরিস্থিতিতে আমরা সবাই আতঙ্কে আছি। কোন সমাবেশ, কোন মিছিল, মিটিং করা, অর্থাৎ একসঙ্গে একটা জমায়েতের বিরুদ্ধে কিন্তু আজকে আমরা সবাই সজাগ সতর্ক থাকতে হবে। আমাদের সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেই আমাদের সমস্ত কিছু কর্মসূচি গ্রহণ করতে হবে। কিন্তু এমন কিছু কিছু দিন আসে যে দিনগুলোতে আমাদের তাদেরকে সামনে রেখে আমরা আগামী দিনে পথ চলার ক্ষেত্রে নতুন করে দিশা পাই, নতুন করে ইঙ্গিত পাই। আমরা একদিকে করোনা আবহাওয়া হয়েছে, আপনারা জানেন কি পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছে, এবং এই করোনার ক্ষেত্রে অনেক এই যে হু করে বাড়লো গোটা বিশ্বে, গোটা দেশে, এর পিছনেও তো অনেক কারণ আছে। আপনারা জানেন যে এই করোনাকে আগেই কন্ট্রোল করা যেত যদি কেন্দ্রীয় সরকার ওই 4 মার্চ যখন হরিয়ানা থেকে শুরু হয়েছিল, তারপর পর্যায়ক্রমে হরিয়ানা, মহারাষ্ট্র, ইউপি, গুজরাট, পরিশেষে 17 মার্চ যখন পশ্চিম বাংলা এলো, তার আগে কোনো ব্যবস্থা গ্রহণ করা হলো না। 22শে মার্চ মাননীয় প্রধানমন্ত্রী রাত্রি 8টায় তার বক্তব্যে ভাষণের পরেই লকডাউন ঘোষণা করলেন। লো ব্যাক পেন, অস্টিও অর্থরাইটিস, স্পন্ডালাইটিস, প্যারালাইসিস, সাইটিকা, পোলিও, স্পোর্টস ইনজুরি সহ যে কোনো চোট আঘাতে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে রোগীদের নিরাময়ের পথে নিয়ে চলেছে শান্তিপুরের একমাত্র ফিজিওথেরাপি সেন্টার, গ্রিন লাইফ ফিজিওথেরাপি সেন্টার, আ ইউনিট অফ হেলথ কেয়ার ম্যানেজমেন্ট সিস্টেম। গ্রিন লাইফ ফিজিওথেরাপি সেন্টার খোলা থাকে বুধবার বাদে প্রতিদিন দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত। আমাদের ঠিকানা তামিলিপাড়া স্ট্রিট, জগদ্ধাত্রী মন্দিরের পাশে, শান্তিপুর, নদিয়া। কল ও হোয়াটসঅ্যাপ 9474020628। দিনটি উপলক্ষে আজ ভারতের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকেও ডাক্তার রায়ের মূর্তিতে মাল্যদান করেন বিভিন্ন নেতৃবৃন্দ। শান্তিপুর পূর্ণিমা মিলনীর পক্ষ থেকেও আজ বাইগাছি মোড়ে ডাক্তার রায়ের মূর্তিতে মাল্যদান এবং হাসপাতাল কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।
মহিলা তৃণমূল কংগ্রেসের শান্তিপুর শাখার পক্ষ থেকে আজ ডক্টরস ডে উপলক্ষে শান্তিপুর হাসপাতালে গিয়ে রোগীদের মধ্যে ফল বিতরণ করা হয়। কর্মসূচির সূচনা করেন শান্তিপুর পৌরসভার বিদায়ী কাউন্সিলর শ্রীমতী বাসনা মঠ। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পার্মানেন্টলি রেকগনাইজড শান্তিপুরের বুকে একমাত্র ইংলিশ মিডিয়াম স্কুল শান্তিপুর পাবলিক স্কুল, যেখানে সিবিএসই সেকশনে অনলাইন অ্যাডমিশন চলছে। অ্যাডমিশনের আগে ইন্টারেস্টেড স্টুডেন্টদের জন্য রয়েছে ফ্রি অনলাইন ক্লাসে পার্টিসিপেটের সুযোগ। ফ্রি অনলাইন ক্লাসে রেজিস্ট্রেশনের জন্য ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করুন 9851290794 অথবা 9153135804 নাম্বারে। শান্তিপুর হাসপাতালের ডাক্তারদের পক্ষ থেকেও হাসপাতালের দ্বিতলে সুপারের চেম্বারে এই উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে ডাক্তার রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। হাসপাতাল সুপার ডাক্তার জয়ন্ত বিশ্বাস সহ বিভিন্ন ডাক্তারবৃন্দ এবং সেবিকাদের পক্ষ থেকেও মাল্যদান করা হয়। পরে হাসপাতাল সুপার ডাক্তার জয়ন্ত বিশ্বাস জানান, আমরা প্রত্যেক বছরই পালন করি এবং সেটা ঘটা করে সমস্ত স্বাস্থ্যকর্মীদেরকে নিয়ে ডাক্তার, সিস্টার থেকে আমাদের সহকর্মী যারা মুরব্বী থেকে শুরু করে সবাই যারা এই হেলথ সিস্টেমের সাথে যুক্ত, প্রত্যেককে নিয়ে আমরা বড় করে অনুষ্ঠান করি। কিন্তু যে এই বছর বুঝতেই পারছেন যে সিচুয়েশনটা আমাদের কাছে বেশ একটু কঠিন পরিস্থিতিদের মধ্যে যাচ্ছে, সাধারণ মানুষের শুরু করে সকলেই চিন্তায়, আমরা ডাক্তাররাও চিন্তায় আছি। যাক, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে অনুষ্ঠানটা যাতে করেছি, কিন্তু ছোটো করেই করেছি। আমার শুধু মানুষের কাছে বার্তা দেওয়ার যে বিগত কয়েকদিন ধরে আমরা দেখছি যে কোভিড সিচুয়েশনেও মানে আজকে আপনারা হয়তো আমাদেরকে ফুল দিতে আসছেন, আজকে আপনারা সম্বর্ধনা দিচ্ছেন, কিন্তু সামান্য কোনো কিছু হাসপাতালের রোগীর প্রতি সামান্য কিছু হলেই এসে ভাঙচুর করা এবং ডাক্তারকে মারো, এই নেই কেন, ওই ডাক্তার গেল কোথায়, এই যে করা, আমার মনে হয় আমাদের ফুল দেওয়ার দরকার নেই, আমাদেরকে এই সম্বর্ধনা দেওয়ার দরকার নেই, আমাদের পাশে থাকুন, আমাদেরকে কাজ করতে সাহায্য করুন। এটা আমি শান্তিপুরবাসীর কাছে এই আবেদন রাখছি আজকে বিশেষ দিন। গত বছর এই দিনে কী হয়েছিল? গত বছর এই দিনে আমরা গান আবৃত্তি থেকে শুরু করে সমস্ত ধরনের কাজ বক্তৃতা সবটাই করেছিলাম। এবছর দেখতে পাবেন সেগুলো আমাদের পক্ষে সম্ভব হয় না। সংক্ষিপ্ত এই অনুষ্ঠানটির সঞ্চালনা করেন হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার প্রদীপ দাস। সৃষ্টি যেথায় চিরন্তন, আধুনিকতা সঠিক মান বিলক্ষণ। রূপসা, সঠিক দামে হলমার্কযুক্ত গহনা ও আসল রত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রূপসার গহনায় নারী হয়ে ওঠে অনন্যা। আমাদের ঠিকানা বড়বাজার, শান্তিপুর। মোবাইল 7797712799। ফুলিয়া হাসপাতালে শান্তিপুর ব্লক মেডিকেল অফিসার অফ হেলথের চেম্বারে এক বিশেষ অনুষ্ঠানে আজ সেখানকার সমস্ত ডাক্তারদের সম্বর্ধনা জানালো সেখানকার বর্ণ পরিচয় সংস্থা। সেখানে উপস্থিত ছিলেন বিএমওইচ ডাক্তার পূজা মৈত্র সহ ডাক্তার অমিয় দাস, ডাক্তার শাশ্বতী সরকার, ডাক্তার মণিকঙ্কন রায় প্রমুখ। এই সংবর্ধনার প্রেক্ষিতে ডক্টর মৈত্র জানান, এটা আপনারা সবাই জানেন, এখানে যারা উপস্থিত, এটা হয়েছে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়, ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন, যেটা মৃত্যুদিনও বটে, সেই উপলক্ষে। সুতরাং এটা সারা বাংলার একটা সম্মানের বিষয় যে এই বাংলাতে জন্মানো এবং বাংলাতে মুখ্যমন্ত্রী হওয়া একজন মানুষের জন্মদিন সারা পৃথিবীতে কিন্তু চিকিৎসক দিবস হিসাবে উদযাপিত হয়। প্রসঙ্গত এটা বলে রাখি, আজকে আপনারা বর্ণ পরিচয় সদস্যবৃন্দ এখানে এসছেন।
চঞ্চলদা আছেন। আমরা আপনাদের কাছ থেকে যে সম্বর্ধনা পেয়েছি, যে শুভেচ্ছা পেয়েছি, যে বার্তা পেয়েছি, তা আমাদেরকে আপ্লুত করেছে। এবং আজকে এই পরিস্থিতিতে আপনারা সবাই জানেন, গত মার্চ থেকে যে পরিস্থিতি আমাদের দেশে চলছে, কোভিড-19-এর পটভূমিকায় যে পরিস্থিতি আমাদের দেশে চলছে, সেখানে আমরা ডাক্তাররা, চিকিৎসা কর্মীরা, স্বাস্থ্যকর্মীরা, সিস্টাররা কীভাবে অক্লান্তভাবে আমরা কাজ করে চলেছি। আপনারা হয়তো এটাও জেনে থাকবেন যে এই ভারতবর্ষে 50 জন ডাক্তার, শুধু ডাক্তারই বলছি, শুধু 50 জন ডাক্তার এই কোভিড পরিস্থিতিতে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছে। হ্যাঁ, আমি শহীদ শব্দটাই ব্যবহার করছি, সচেতনভাবেই ব্যবহার করছি। হয়তো এই শহীদদের জন্য কোনো মোমবাতি মিছিল হয়নি বা হবেও না, তবু আমি শহীদ শব্দটাই ব্যবহার করব, কারণ তাদেরও পরিবার আছে, তাদেরও সংসার আছে, তাদেরও জীবন ছিল, তাদেরও অ্যাসপিরেশন ছিল, তাদেরও সমাজকে কিছু দেবার ছিল। কিন্তু সেই দেওয়াটা সম্পূর্ণ হবার আগেই তাদেরকে চলে যেতে হলো। কেন চলে যেতে হলো? একটা যুদ্ধে লড়াই করবার জন্য চলে যেতে হলো। যুদ্ধটা কার বিরুদ্ধে? একটা মারণ ভাইরাসের বিরুদ্ধে। কোভিড-19 যে মারণ ভাইরাস, যে একটা আক্রমণ করেছে সারা পৃথিবীতে, যাকে আমরা প্যান্ডেমিক বলে জানছি, তার হাত থেকে আমাদের দেশের মানুষদেরকে এগিয়ে থেকে বাঁচাবার জন্য নিজেদের বুক পেতে দিয়েছেন এই সমস্ত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। আমি শুধু চিকিৎসকদের কথাই বলবো না, আমি স্বাস্থ্যকর্মীদের কথাও বলবো। এবং আপনারা শুনলে আনন্দিত হবেন, আমাদের শান্তিপুর ব্লকে যে আমার পাশে দাঁড়ানো আছে যারা, প্রত্যেকেই এরা হচ্ছে গর্বিত কোভিড ওয়ারিয়ার। এরা শুধু চিকিৎসা ক্ষেত্রে নয়, হাসপাতালে রুগী এসছে চিকিৎসা করছে তা নয়, কোথাও বাস এসছে পরিযায়ী শ্রমিকদের আটকাতে হবে, রাত্রি 2টো 3টে 4টে কোনো ব্যাপার না, তারা সেখানে চলে গেছে উইদাউট কমপ্লেনিং। কোথাও ট্রেন এসছে, সেখানে গিয়ে তাদের ইন্টারসেপ্ট করতে হবে, উইদাউট কমপ্লেন চলে গেছে। কুচবিহার থেকে পরিযায়ী শ্রমিকরা চলে যাচ্ছে কুচবিহারে, ফেরত চলে যাচ্ছে, সেখানে তারা দুপুর রোদে, দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত পিপিই পরে তারা দাঁড়িয়ে আছে, তারা সলভ করেছে। আপনারা জানেন যে আমাদের এখানে কৃষক বাজার আর এটিসি দুটো কোয়ারেন্টাইন সেন্টার আছে। ফুলিয়া কৃষক বাজার সাব ডিভিশনের প্রথম কোয়ারেন্টাইন ছিল। সেই কোয়ারেন্টাইনে আমরা সারা সাব ডিভিশন এবং জেলার বিভিন্ন অঞ্চলের মানুষকে আমরা পরিষেবা দিয়েছি অক্লান্তভাবে। এই যে মানুষগুলোকে আপনারা দেখছেন, তারা দিনের পর দিন, সকাল বিকাল রাত সেখানে গিয়ে নিজের জীবনকে ঝুঁকিতে সামনে রেখে তারা এক্সপোজড হয়েছেন এবং এক্সপোজড হয়ে তারা পরিষেবা দিচ্ছেন। আমরা জানি এখানে একটা সোয়াব কালেকশন সেন্টার আছে আমাদের শান্তিপুর ব্লকে, তার জন্য প্রচুর পরিযায়ী শ্রমিক আমাদের হাসপাতালে আসে। আমরা তাদের থার্মাল স্ক্যানিং করছি, আমরা কিন্তু জানছি না কে পজিটিভ কে নেগেটিভ। আমরা এখনও 1800-1900 মানুষ সোয়াব করেছি, তার মধ্যে 16 জন পজিটিভ হচ্ছে, কিন্তু সেই 16 জন কিন্তু এখান দিয়েই ঘুরে গেছেন। এদের মধ্যে আমাদেরই কেউ না কেউ তাদেরকে হচ্ছে থার্মাল স্ক্যানিং করেছি, আমাদেরই কেউ না কেউ তাদেরকে সোয়াব নিয়েছি, ঠিক আছে? তার মানে হচ্ছে আমরা যারা আমাদের কোভিড ওয়ারিয়াররা আছে, তারা কিন্তু আমাদের নিজের জীবনটাকে কখনোই প্রায়োরিটি দিইনি। এবং সেরকমভাবে সারা দেশে, সারা রাজ্যে সমস্ত ডাক্তাররাও, সমস্ত নার্সরা, সমস্ত চিকিৎসা কর্মীরা অক্লান্তভাবে এই কাজটা করে চলেছে। তাই আজকের দিনে আপনাদের কাছ থেকে, আপনাদের সংগঠনের কাছ থেকে, আপনারা সবাই শিক্ষিত ছেলে মেয়ে, শিক্ষিত মানুষ, আমরা যে সম্মানটা পেলাম সেটা আমাদের আজীবন মনে থাকবে এবং সেটা আমরা সবসময় মাথায় রাখবো। লোকনাথ শাড়ি সেন্টার, এখানে বিভিন্ন রকম তাঁত, জামদানি, হ্যান্ডলুম, তসর, সিল্ক এবং বিয়ের বেনারসি পাইকারি দরে বিক্রয় করা হয়। শান্তিপুরি শাড়ি মানেই 1940 সালে প্রতিষ্ঠিত শাড়ি সেন্টার লোকনাথ শাড়ি সেন্টার। আমরা নিজেরাই উৎপাদন করি, যে কারণে আমাদের এখানে শাড়ির নিত্য নতুন ডিজাইন এবং দামও সবচেয়ে কম। একবার এসে পরখ করেই দেখুন, তফাৎটা আপনি নিজেই বুঝবেন। আমাদের ঠিকানা 35 রামপদ সরণি, নিউ সূত্রাগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত, সূত্রাগড়, শান্তিপুর, নদিয়া। মোবাইল 9851313734 অথবা 8906142021। ইমেল gopalrai95@gmail.com। অন্যদিকে আজ পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে ডাক্তার বিধানচন্দ্র রায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন সংগঠনের নতুন চক্রের সভাপতি রাজীব সাহা সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। এরপর তাদের পক্ষ থেকে শহরের প্রবীণ চিকিৎসক সুনীল দত্তকে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করা হয়। উল্লেখ্য, সূত্রাগড়ের বাসিন্দা এই চিকিৎসক দীর্ঘদিন ধরে এই করোনা আবহের মধ্যে দিয়েও মানুষকে পরিষেবা দিয়ে চলেছেন। শান্তিপুর পূর্ণিমা মিলনী সংঘ এবং শান্তিপুর আলোর পক্ষ থেকেও যৌথভাবে দিনটি পালন করা হয় ডাক্তার রায়ের মূর্তিতে মাল্যদান ও শান্তিপুর হাসপাতালের ডাক্তারদের সংবর্ধনা জ্ঞাপনের মাধ্যমে। পশ্চিমবঙ্গ
সরকার দ্বারা পার্মানেন্টলি রেকগনাইজড শান্তিপুরের বুকে একমাত্র ইংলিশ মিডিয়াম স্কুল শান্তিপুর পাবলিক স্কুল, যেখানে সিবিএসই সেকশনে অনলাইন অ্যাডমিশন চলছে। অ্যাডমিশনের আগে ইন্টারেস্টেড স্টুডেন্টদের জন্য রয়েছে ফ্রি অনলাইন ক্লাসে পার্টিসিপেটের সুযোগ। ফ্রি অনলাইন ক্লাসে রেজিস্ট্রেশনের জন্য ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করুন 9851290794 অথবা 9153135804 নম্বরে। এবার দুটো পুরনো ঘটনার কথা বলি। সময়টা গত শতকের 4-এর দশক। শান্তিপুরের নির্মল মঠের এক ঘনিষ্ঠ ব্যক্তি, যিনি ইঞ্জিনিয়ারিং পাশ করে ট্রেনিংয়ে গিয়েছিলেন কোনো এক কলিয়ারিতে। কিছুদিন পর তিনি মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন। এক সাহেব ডাক্তার তাকে পরীক্ষা করে বলেন তার ফুসফুসে জল ঢুকেছে এবং ওই জল বের করার যে পদ্ধতি, তাতে সুস্থ হয়ে ওঠাটা খুবই ঝুঁকিপূর্ণ। নির্মল মঠ ওই ব্যক্তিকে বলেছিলেন, অপারেশনের আগে একবার আমার সঙ্গে শান্তিপুরে চলো। নির্মল মঠ ওই ব্যক্তিকে শান্তিপুরে নিয়ে আসলেন এই ডাক্তারের কাছে। ডাক্তারবাবু তাকে অনেকক্ষণ পর্যবেক্ষণ করে এবং তার কথা শুনে ওই রোগীকে বললেন, 7 দিন কষ্ট করে নাক দিয়ে জল টানতে পারবে? ওই রোগী বললেন, চেষ্টা করব। এরপর অপারেশনের ভয়ে ওই রোগী নাক দিয়ে জল টানা শুরু করলেন এবং ধীরে ধীরে তার অবস্থার উন্নতি হতে আরম্ভ করল। এইভাবে কিছুদিনের মধ্যেই ওই রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন। পরে ডাক্তারবাবু জানালেন, কয়লার ডাস্ট তার শ্বাসনালীতে জমে এই অবস্থা হয়েছিল। নাক দিয়ে জল টানায় তা ভেতরে চলে গিয়ে তিনি পুরো সুস্থ হয়ে ওঠেন। এই ডাক্তার আর কেউ নন, শান্তিপুরের কৃতি সন্তান ডাক্তার বিশ্বরঞ্জন রায়, যিনি একটানা অনেকগুলি পরীক্ষায় অঙ্কে 100ই 100 পেয়েছেন। কলকাতা মেডিকেল কলেজ থেকে এতটাই ডাক্তারিতে ভালো রেজাল্ট করেছিলেন যে সে সময় ওই কলেজের দায়িত্বে থাকা টার্নার সাহেব তাকে বিলেত পাঠাতে চেয়েছিলেন, কিন্তু তিনি যাননি। ডাক্তারি ছাড়াও তিনি শান্তিপুর মিউনিসিপ্যাল স্কুল, শান্তিপুর কলেজ, ফুলিয়া শিক্ষানিকেতনের সভাপতি ছিলেন, নদিয়া জেলা বোর্ডেরও সভাপতি ছিলেন, শান্তিপুর পুরসভার সভাপতি ছিলেন এবং দুবার বিধান পরিষদেরও সদস্য নির্বাচিত হয়েছিলেন। এছাড়াও শান্তিপুরের শিশু কাকুলি স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। তবে সব কিছুকে ছাপিয়ে ডাক্তার হিসেবে তার খ্যাতি ছিল সর্বজনবিদিত। পরবর্তীকালে শান্তিপুর পৌরসভা ডাক্তার বি.সি. রায় রোডে পৌর ক্লিনিকটি তাঁর নামে উৎসর্গ করে, যদিও সেখানে এখন তার নামে কোনো সাইনবোর্ড বাইরে থেকে চোখে পড়ে না। আজ ডাক্তার দিবসে শান্তিপুরের এই কৃতি ডাক্তারকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। আরেকটি ঘটনার কথা শুনুন। শান্তিপুরের ঘোড়ালিয়ার এক কৃষিজীবী মানুষ সুধীর প্রামাণিক মাঠে কাজ করার জন্যই সম্ভবত আক্রান্ত হয়েছিলেন এক জটিল রোগে। রোগটির নাম ব্যালান্টিডিয়াসিস। মূলত কিছু কিছু শূকরের বিষ্ঠা থেকে এই রোগের সৃষ্টি হয়েছিল। মাঠে মলত্যাগের কারণে এই রোগের সংক্রমণ হতো। এই রোগে ব্যালান্টিডিয়াম কোলি নামে এক ধরনের কৃমি অন্ত্রে ঢুকে অসংখ্য বংশ বিস্তার করে, ফলে রোগীকে তখন বাঁচানো যেত না। তখনও বিশ্বে এই রোগের ওষুধ বা প্রতিষেধক আবিষ্কার হয়নি। ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত এক গবেষণামূলক রচনায় ডাক্তারবাবু দেখেছিলেন, এক ব্রিটিশ মহিলা চিকিৎসক বলছেন, পারদের প্রয়োগের মাধ্যমে এই রোগের সুফল পাওয়া যেতে পারে। বিষয়টি নিয়ে তখন গবেষণা চলছে, কিন্তু এই রোগে কোনো মানুষ তখনও জীবিত না থাকায় তা মানুষের দেহে প্রয়োগ করা যায়নি। ডাক্তারবাবু ঘোড়ালিয়ার ওই ব্যক্তির রোগের লক্ষণ দেখে নিশ্চিত হলেন তার ব্যালান্টিডিয়াসিস হয়েছে। তিনি ওই রোগীকে এনে চিকিৎসা করতে লাগলেন অদ্ভুতভাবে। বাড়িতে তার মায়ের ব্যবহারের সিঁদুর ছিল, কিন্তু বাবা মারা যাওয়ার পর সেই সিঁদুর আর ব্যবহার হয়নি। ঘরে থাকা সেই সিঁদুরের প্যাকেট থেকে সিঁদুর নিয়ে তিনি বিশুদ্ধ জলে গুলে প্রতিদিন একটা মাপে ওই রোগীর দেহে ইঞ্জেকশনের মাধ্যমে দুবেলা দিতে লাগলেন এবং প্রতিদিন মাইক্রোস্কোপে তার মল পরীক্ষা করতে লাগলেন। কিছুদিন পর থেকে দেখা গেল রোগীর দেহে কৃমির বিস্তার কমতে শুরু করেছে। শেষে আরও কিছুদিন পর কৃমি নির্মূল হয়ে রোগীটি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। এই রোগীর চিকিৎসার খবরটি তৎকালীন বেঙ্গল মেডিকেল জার্নালে প্রকাশ হলে তৎকালীন বিশ্বে একমাত্র জীবিত রোগীর মর্যাদা পায়। এই সূত্র ধরেই
ওই ব্রিটিশ মহিলা চিকিৎসক মার্কারির প্রয়োগে রোগের ওষুধ আবিষ্কার করেন। এই চিকিৎসক হলেন শান্তিপুরের সর্বজন পরিচিত চিকিৎসক ডাক্তার সীতানাথ প্রামাণিক বা সীতুবাবু, অনেকের কাছে যিনি ছিটুবাবু নামে সমধিক পরিচিত। শান্তিপুর ডাকঘর বাসস্ট্যান্ডের বিপরীতে চোরপুকুরের ওপারে তাঁর বাড়িতে তিনি ৪৭ বছর চেম্বার করে এখানকার রোগীদের চিকিৎসা করেছেন। 1971 সালে তিনি ওয়ার্ল্ড মেডিকেল অ্যাসোসিয়েশনের অ্যাসোসিয়েট মেম্বার নির্বাচিত হন। 1982 সালে নিউ ইয়র্ক একাডেমি অফ সায়েন্সেসের সদস্য নির্বাচিত হন। বহু জটিল রোগের তিনি চিকিৎসা করতেন। তার বাড়ির চেম্বারে এখনও থরে থরে সাজানো রয়েছে তার ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতিগুলি। ডাক্তারির পাশাপাশি তিনি এসরাজ বাজাতে পারতেন ভালো। ধূপ দুরস্ত সাদা ধুতি পাঞ্জাবিতে তাকে দেখা যেত সবসময়। শান্তিপুরের এই সর্বজন শ্রদ্ধেয় মানুষটি 1991 সালের 11ই জানুয়ারি নিজের পূর্ব উল্লেখ মতোই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আত্মবিস্মৃত মানুষদের কাছে আজ ডাক্তার দিবসে তার নামটা আবারও মনে করিয়ে দিতেই আমাদের এই উপস্থাপনা। শান্তিপুর হাসপাতাল তখন ছোট্ট একটি বাড়িতে, এখন যেখানে ইমার্জেন্সি ওই জায়গাটিতে। বর্তমানে যে ডাক্তারদের 4তলা কোয়ার্টার, তার সামনের ভগ্ন পরিত্যক্ত কোয়ার্টারগুলিই ছিল তখনকার ডাক্তারদের কোয়ার্টার। হাসপাতালে তখন আলো নেই। সালটা সম্ভবত 1960। হাসপাতালের বেডে প্রসব যন্ত্রণায় ছটফট করছেন এক রোগিণী। ডাক্তারবাবু আসলেন। রোগীর অবস্থা ভালো নয়। মা বা বাচ্চা কারোরই বাঁচার সম্ভাবনা কম, যদি না আজই সিজার করা যায়। কি করা যাবে? কৃষ্ণনগরে রেফার করা তার রেকর্ডে নেই, কখনো করতেনও না। কি করবেন চিন্তায় পড়লেন। তখনকার দিনে এই হাসপাতালে সিজারের কথা ভাবাই যেত না। রোগীর বাড়ির লোককে বললেন, যদি মন শক্ত করেন এবং মত দেন তাহলে একবার চেষ্টা করতে পারি, কিন্তু লাইট নেই, আলো লাগবে। রোগীর স্বামী আনলেন হ্যাচাক। নার্স শেফালি মণ্ডল এবং কম্পাউন্ডার নিতাই রায়কে বললেন টর্চ ও যন্ত্রপাতি নিয়ে তৈরি হতে। সেই রাতেই হ্যাচাক আর টর্চের আলোয় সিজার করে বাচ্চা হলো। শান্তিপুর হাসপাতালে সেই প্রথম সিজার চালু হলো। এখনও জীবিত রয়েছেন সেই শেফালি মণ্ডল। 85 বছর বয়স। স্মৃতি হাতড়ে কিছুটা অগোছলভাবে শোনালেন সেই কথা। নিতাই রায়, তারপরে আমরা যে কদিন নার্সিং স্টাফ ছিলাম, তারপরে হ্যাজার, টর্চ, এই সমস্ত দিয়ে অপারেশন করা হয়েছে। হ্যাঁ, আমরা সব করতাম। অন্ধকার, লাইট ছিল না তো, অন্ধকার। আমি শুনছিলাম টর্চ জেলে আপনি নাকি হেরিকেন ধরেছিলেন প্রথম যেদিন ডক্টর চ্যাটার্জি সিজার করলেন। হ্যাঁ, শুধু উনি ওই করে আরম্ভ করেন। আর নিতাই রায় ছিল, নিতাই রায়কে বলেছিল দেখো টর্চ আর হেরিকেন, এই হলো আমাদের আসল জিনিস। হ্যাঁ, আর পেশেন্টকে বলেছিল যে আপনার কোনো ভয় নেই, আপনি ভয় করবেন না, আমরা যারা আছে আপনারা অন্তর দিয়ে আপনাদের আমরা সেবা করবো, ভয়ের কিছু নেই। তখন যখন সিজার হচ্ছে সবাই একটা অবাক, সবাই এখানে তখন বিভিন্ন রকম পার্টির ব্যাপার ছিল, সবাই পিছনে লাগে, ওর পিছনেও লাগে, ওর পিছনেও লাগে, এরকম করে। কিন্তু আমাদের কয়েকজন ডাক্তার ছিলেন, ইউনিট ছিল, স্টাফের মধ্যে ইউনিট ছিল, যার জন্য একতা করিয়ে মনের জোর করিয়ে ওই কাজগুলো করতো। শান্তিপুরের অন্যতম সমাজসেবী কম্পাউন্ডার নিতাই রায় মারা গিয়েছেন মাসখানেক আগে, কিন্তু ভালোভাবেই আছেন সেদিনের সেই প্রসূতি মা। তিনিও শোনালেন ডাক্তারবাবুর সেদিনের সেই কাহিনী। আমার খুব অবস্থা শোচনীয় ছিল, একদম বাঁচার অবস্থা ছিল না। তখন ডাক্তারবাবু বলেন এর ডেলিভারি হবে না, একে সিজার করতে হবে। তখন আর কি, তখন ওই এই হসপিটালে কিচ্ছু ছিল না, লাইট ছিল না, অক্সিজেনের গ্যাস ছিল না, কিচ্ছু ছিল না। তখন তোমার দাদা ভাড়া করে নিয়ে আসে, তারপরে উনি আমাকে সিজার করেন। তখন ওই নিতাই কম্পাউন্ডার ছিল, তখন এই তো মারা গেল কিছুদিন আগে। লাইট তো ছিল না, কিভাবে হলো? হ্যাচাক নিয়ে গিয়েছিল তো। আচ্ছা, ডেলাইট তখন ছিল তো, ডেলাইট নিয়ে গিয়েছিল। আচ্ছা, নিয়ে গিয়ে তখন সেই অপারেশন করে, সে আমিও যাই অবস্থা, বাচ্চার অবস্থা ছিল না। 3-4 দিন প্রায়
খুব কষ্ট ভোগ করেছি। তারপর উনি আমাকে সিজার করলেন। শেফালি দি নাকি ছিলেন তখন? হ্যাঁ, শেফালি দি ছিলেন, আর একটা কে ছিল, সেও খুব ভালো নার্স ছিলেন। নাকি টর্চ জেলে, হ্যাচাক জেলে? হ্যাঁ, এইসব জেলে যাই ব্যবস্থা করেছিলেন। তারপরে ছিল ডাক্তারের কাছ থেকে মনে হয় কিছু নিয়ে দিয়ে গেছিলেন, অক্সিজেন গ্যাসটা, আমি সেটা বলতে পারবো না। কিন্তু এই হাসপাতালে সব ছিল না তখন, সব জোগাড় করে তোমার দাদা নিয়ে গিয়েছিল। সেদিনের সেই ডাক্তার হলেন শান্তিপুরবাসীর অত্যন্ত প্রিয় ডাক্তার জ্যোতির্ময় চ্যাটার্জি। শান্তিপুরবাসীর কাছে যিনি ডাক্তার চ্যাটার্জি নামেই বেশি পরিচিত ছিলেন, যিনি পোস্টিংয়ের সময় কলকাতায় থাকার সুযোগ পেয়েও শান্তিপুরে আসার জন্য গ্রামীণ পোস্টিং চেয়ে নিয়েছিলেন। শুধু ধন্বন্তরী ডাক্তারই নয়, অত্যন্ত সাংস্কৃতিক মানুষ ছিলেন তিনি। সকলকে নিয়ে একসাথে কাজ করতেন। শান্তিপুর হাসপাতালের উন্নয়নের জন্য, শান্তিপুরবাসীর সুচিকিৎসার জন্য সর্বদা নিয়োজিত ছিলেন। আজ ডাক্তার দিবসে নতুন প্রজন্মের কাছে তাদের চিকিৎসা জগতের ইতিহাস পৌঁছে দিতেই শান্তিপুরের এই 3 ডাক্তারকে নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন। অনেকেই হয়তো অপেক্ষা করেছিলেন আজকের প্রতিচ্ছবি সংবাদে শান্তিপুরের ঘটনাবলী সম্পর্কে জানার জন্য, কিন্তু ইতিহাসকে আমরা অস্বীকার করতে পারি না বলেই আজ ডাক্তার দিবসে আমাদের এই বিশেষ প্রতিবেদন। আগামীকাল প্রতিচ্ছবি সংবাদ যথারীতি সাধারণ সংবাদে পূর্ণ থাকবে। শান্তিপুরের প্রাতঃস্মরণীয় এই 3 ডাক্তার সহ এই সময়ে গোটা দেশে যাঁরা জীবনের ঝুঁকি নিয়ে ডাক্তারি পরিষেবায় রয়েছেন, আজ ডাক্তার দিবসে তাদের সকলের উদ্দেশ্যে আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি। প্রতিচ্ছবি সংবাদ, শান্তিপুর।